Hi, welcome to my channel Inspire Civil Engineer Easy Way of Learning. কালকে ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের আরসিসি এক্সাম আছে, তার আগে কিছু শর্ট কোশ্চেনের সাজেশন দেখে নেব আমরা। তো কারণ কাল এক্সামের পয়েন্ট অফ ভিউ যদি আমরা দেখি, শর্ট কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, কারণ শর্ট কোশ্চেনই বেশি আসছে। আচ্ছা, তো আরসিসি থেকে কয়েকটা শর্ট কোশ্চেন আমি নিয়ে এসেছি। প্রথমে কি বলছে, দ্য মিন টেনসাইল রেনফোর্সমেন্ট। কি বলেছে, দ্য মিনিমাম টেনশন রেনফোর্সমেন্ট ইন এ বিম সেকশন শুড নট বি লেস দেন। তাহলে মিনিমাম রেনফোর্সমেন্ট কার থেকে বেশি হওয়া চলবে না, সেটা আমরা দেখব। শুড নট বি লেস দেন, তাহলে কার থেকে বেশি হওয়া চলবে না। আমরা কি জানি যে ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট কত হতে পারে, 4%। আর মিনিমাম রেনফোর্সমেন্টের কি ফর্মুলা, মিনিমাম রেনফোর্সমেন্টের ফর্মুলা হচ্ছে 0.85 BD বাই FY। এইটা এখানে বসবে। তো বিটা কি, বিটা হচ্ছে ব্রেড অফ বিম, ডিটা কি, ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ অফ বিম, ওয়াইটা কি FY, যেটা FYটা কি ইয়েল স্ট্রেংথ অফ স্টিল। তাহলে এইটা হয়ে গেল আমার 2-1 অ্যান্সার। সেকেন্ড কোশ্চেন কি বলেছে, দ্য রিকমেন্ডেড লাইভ লোড কনসিডারিং ইন স্টেয়ারকেস। স্টেয়ারকেসে যদি লাইভ লোড বলে দেয় তো ইটস ওকে, যদি না বলে দেয় তখন আমরা লাইভ লোড কত ধরি, 3 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা আমরা তখন লাইভ লোড ধরি, যদি লাইভ লোড না বলে দেয় স্টেয়ারকেসের ক্ষেত্রে। নাম্বার 3 কি বলেছে, while HYSD bar used in M20 grade of concrete, then the design bond strength will be। ডিজাইন বন্ড স্ট্রেংথ বার করার ফর্মুলা কি, HYSD বারের ক্ষেত্রে আমরা যদি কোডের IS 456-2000 কোডটা দেখি, তাহলে সেখানে দেখতে পারবো M20 গ্রেডের জন্য যে বন্ড স্ট্রেস, তার ভ্যালু হচ্ছে 1.2 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এখন HYSD বার বলেছে, যখনই HYSD বার হয় তখনই কি হয়, তার যে বন্ড স্ট্রেংথটা, কারণ HYSD বারে কি থাকে, HYSD বার মানে TMT বার যেমন গ্রিপিং অ্যাকশন থাকে, তো গ্রিপিং অ্যাকশন থাকার জন্য স্টিল আর কংক্রিটের মধ্যে বন্ডিংটা ভালো হয়। তার জন্য কি হয়, ওর যে বন্ড স্ট্রেস সেটা 60% বেড়ে যায়। তো 60% বেড়ে যায় মানে 100তে ইনক্রিজ করে কত, 100-এ ইনক্রিজ করে সেটা হয়ে যায় 160, 60% বেড়ে যায়। তার জন্য আমাকে কি করতে হবে, HYSD বার যখন বলে দেবে তাহলে এর সঙ্গে মাল্টিপল করতে হবে কি 1.6। তাহলে 1.6 মাল্টিপল করলে হবে 1.92 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 1.92 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, নেক্সট কি, নেক্সট হচ্ছে লিফটিং কর্নার অফ দি স্ল্যাব ইজ প্রিভেন্টেড বাই। তাহলে কি দেখা যায় যে স্ল্যাবের ক্ষেত্রে কি হয়, স্ল্যাবের যে লিফটিং কর্নারগুলো, মানে এরকম একটা স্ল্যাব রয়েছে, স্ল্যাবের যে কর্নারগুলো সেগুলো কি হতে চায়, লিফট আপ হতে চায়, কারণ যখনই মিড পোর্শনের লোডটা পড়ছে তখন সাইডগুলো উঠে চলে আসতে চায়। তো সেই লিফটিং কর্নারটাকে আমরা কি করতে পারি, যদি এই চার কোণে যদি আমরা টরশনাল রেনফোর্সমেন্ট দিয়ে দিই, তাহলে আমার লিফটিং কর্নারগুলো উঠে আসবে না। তাহলে এর অ্যান্সার কি হবে, লিফটিং কর্নার অফ দি স্ল্যাব ইজ প্রিভেন্টেড বাই কি হবে, টরশনাল রেনফোর্সমেন্ট, টরশনাল রেনফোর্সমেন্ট আমরা ইউজ করতে পারি। নেক্সট কি বলেছে, ফর M20 গ্রেড কংক্রিট মডিউলার রেশিও। মডিউলার রেশিওর ভ্যালু কি করে বার করতে হয়, আমরা জানি আরসিসির ক্ষেত্রে M = 280/3 সিগমা CBC। ফর M20 গ্রেড কংক্রিট সিগমা CBCর ভ্যালুটা কি হয়, নিয়ারলি অ্যাবাউট টু FCK/3 হয়। তাহলে 20/3 যদি করি, নিয়ারলি অ্যাবাউট টু অ্যান্সার আসবে 7। তাহলে এখানে কি হবে, 280 ডিভাইডেড বাই 3 ইন্টু 7, 280 ডিভাইডেড বাই 3 ইন্টু 7। নাও 7কে যদি 280 দিয়ে ক্রস করি তাহলে হয়ে যাচ্ছে 40, মানে 40/3, 40/3 ইকুয়াল টু কত হবে, 13.33। তাহলে ভ্যালুটা হয়ে যাবে কত, 13.33। নেক্সট কি বলেছে, আন্ডার
In under reinforced section, the neutral axis lies dash the position of critical neutral axis. তিন ধরনের সেকশন হয়, একটা হচ্ছে ব্যালেন্স সেকশন, একটা হচ্ছে ওভার রেনফোর্সমেন্ট সেকশন, আর একটা হচ্ছে আন্ডার রেনফোর্সমেন্ট সেকশন। তিনটে সেকশন যদি আমরা দেখি তো সেগুলো কীরকম হয়, নর্মাল একটা বিমের যদি আমরা সেকশন দেখি তো সেটা কীরকম দেখতে হয়, বিম হয় জেনারেলি এরকম, যার কি হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস আছে, নিউট্রাল অ্যাক্সিস বরাবর যে ডেপটা সেটাকে আমরা কি বলি না ডেপথ অফ ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস, যেটাকে আমরা কি দিয়ে ডিনোটেড করি, এনসি দিয়ে ডিনোটেড করি বা এক্সি দিয়ে ডিনোটেড করি, এটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস। হলো ওপরের সেকশনটাকে ধরা হয় কম্প্রেশন জোন, আর স্টিলের নিচের সেকশনটাকে ধরা হয় টেনশন জোন। আর এখানে যে রেনফোর্সমেন্টগুলো রয়েছে স্টিলের ক্ষেত্রে, এই রেনফোর্সমেন্টগুলোকে কি ধরা হচ্ছে, এটাকে একটু বড় করে দিই, তাহলে এখানে রেনফোর্সমেন্ট থাকে বিমে, তো এই রেনফোর্সমেন্টের হাফ থেকে টপ পোর্শন অফ দি কংক্রিট এই ডেপটাকে বলা হয় ইফেক্টিভ ডেপ। এই ইফেক্টিভ ডেপ বরাবরই বিমে যা কিছু স্ট্রেস ডেভেলপড হয় ইফেক্টিভ ডেপ বরাবর। তাহলে এই বরাবর যদি আমরা পিকচার আঁকি তাহলে দেখা যাবে কি যে কীরকম আসছে না, প্রথমে হচ্ছে ব্যালেন্স সেকশন। ব্যালেন্স সেকশন কাকে বলবো, একদম যতটা যেই টাইমটা আমার কম্প্রেশন জোনে কংক্রিটের পৌঁছাতে লাগছে তার আলটিমেট স্ট্রেংথে, সেই একই সময় স্টিলও তার কি হচ্ছে ইয়েল স্ট্রেংথে পৌঁছে যাচ্ছে। তাহলে সেই সময় যে ডায়াগ্রামটা আমরা ড্র করব সেটা কি হবে, একদম ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসও যা হবে আর ইফেক্টিভ নিউট্রাল অ্যাক্সিসও তাই হবে। মানে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসটা কত বলেছি ডেপ না, টপমোস্ট ফাইবার থেকে নিউট্রাল অ্যাক্সিস পর্যন্ত যেই ডেপ, আর এখানেও অ্যাকচুয়াল নিউট্রাল অ্যাক্সিস ডেপ আর ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিস ডেপ যদি সমান হয় তাহলে সেইটাকে আমরা বলবো কি ব্যালেন্স সেকশন। মানে এখানে নিউট্রাল অ্যাক্সিস ডেপগুলোকে কী দিয়ে ডিনোটেড করবো, এক্স দিয়ে করি, তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এক্স ইকুয়াল টু এক্সি হয়ে যাচ্ছে। এখন যদি দেখা যায় যে যতটা লোড ক্যারিং ক্যাপাসিটি বা যতটা রেনফোর্সমেন্ট আমার দরকার আমি তার থেকে কম রেনফোর্সমেন্ট প্রোভাইড করেছি, মানে দুজন মানুষ আছে, দুজন মানুষের কাজ করার ক্যাপাসিটি সেম, কিন্তু স্টিলকে কম কাজ দিয়েছি আর কংক্রিটকে বেশি কাজ দিয়েছি, তাহলে কংক্রিট কী করবে, কাজ শেষ করতে তার বেশি সময় লাগবে, যেহেতু স্টিলকে কম কাজ দিয়েছি তার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাই যদি দেখা যায় যে স্টিলটাকে কম দিয়েছি, মানে যতটা স্টিল দেওয়ার দরকার তার থেকে কম দিয়েছি, তাহলে হচ্ছে কি স্টিলটা রিয়েল স্টেটে পৌঁছে যাবে তাড়াতাড়ি, কিন্তু তখনও কংক্রিট তার আলটিমেট স্টেটে পৌঁছাতে পারছে না। তাহলে তখন কিভাবে হবে, ছবিটা এরকম হবে। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, এখানে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ এক্স হচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এক্স লেস দেন এক্সি হয়ে যাচ্ছে। তাহলে এইটাকে বলা হয়, তাহলে প্রথম সেকশনটা কি ব্যালেন্স সেকশন, এইটাকে বলা হয় আন্ডার রেনফোর্সমেন্ট সেকশন। এখন স্টিল যতটা দরকার তার থেকে যদি আমি বেশি দিই তাহলে কি হবে, মানে স্টিলকে কাজ এবারে বেশি দিচ্ছি, কংক্রিটকে কাজ কম দিচ্ছি, তাহলে কি হবে কংক্রিট তার আলটিমেট স্টেজে পৌঁছে যাবে কিন্তু স্টিল তখনও পৌঁছাতে পারবে না। তাহলে তখন কি হয়ে যাবে, তখন নর্মাল যে ডেপটা সেটা হয়ে যাবে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ডেপটের থেকে বেশি, মানে এক্স গ্রেটার দেন এক্সি, এক্স গ্রেটার দেন এক্সি, তখন সেটাকে আমি বলবো ওভার রেনফোর্সমেন্ট সেকশন। এই ডিটেলিং আমি যখন আরসিসি ক্লাস নেবো তখন আরও বলবো। আপাতত আমাদের কোশ্চেনটা কি বলেছে দেখে নিই, ইন আন্ডার রেনফোর্সমেন্ট সেকশন দ্য নিউট্রাল অ্যাক্সিস লাইজ ইন দ্য পজিশন অফ ক্রিটিক্যাল নিউট্রাল। তাহলে আন্ডার রেনফোর্সমেন্ট সেকশনে নিউট্রাল অ্যাক্সিসটা কোথায় আছে, ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের ওপরে আছে, কারণ এক্স লেস দেন এক্সি, এক্স কোথায় আছে নিউট্রাল অ্যাক্সিসের ওপরে আছে ক্রিটিক্যাল নিউট্রাল অ্যাক্সিসের, তাহলে কি হবে অ্যাবাভ, অ্যান্সার হয়ে যাবে অ্যাবাভ। নেক্সট কোশ্চেন কি বলেছে, ইন এলসিএম পার্সিয়াল সেফটি ফ্যাক্টর ফর স্টিল, লিমিটেড মেথডে স্টিলের পার্সিয়াল সেফটি ফ্যাক্টর হয় 1.15, যদি এটা কংক্রিট বলে দিত তাহলে তার ভ্যালু হতো 1.5। নেক্সট কি বলেছে, টাউ ভি গ্রেটার দেন টাউ সি ম্যাক্স, টাউ ভিটা কি, টাউ ভিটা হচ্ছে নমিনাল শিয়ার স্ট্রেংথ অফ দি কংক্রিট, আর টাউ সি ম্যাক্সটা হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অফ দি কংক্রিট। যদি দেখা যায় যে টাউ ভিটা টাউ সি ম্যাক্সের থেকে বেশি হয়ে যাচ্ছে তাহলে সেকশনটাকে রিডিজাইন করতে হবে, তাহলে সেকশনটাকে রিডিজাইন করতে হবে। এখন যদি দেখা যায় যে টাউ ভি নমিনাল যে ডিজাইন স্ট্রেন্থ, মানে আমাদের ক্যালকুলেশন করে যেটা বেরোবে টাউ ভির ভ্যালুটা কি ভিউ বাই বিডি, তাহলে সেই ভ্যালুটা যদি দেখা যায় যে টাউ সি বাই 2 এর থেকে ছোটো,
তাহলে কোনো শিয়ার রেনফোর্সমেন্টের দরকার নেই, নো শিয়ার রেনফোর্সমেন্ট রিকোয়ার্ড। যদি দেখা যায় টাউ ভির ভ্যালুটা টাউ সির থেকে ছোট, তাহলে কি হবে, মিনিমাম রেনফোর্সমেন্টের দরকার। সেক্ষেত্রে কি হবে, মিনিমাম শিয়ার রেনফোর্সমেন্টের দরকার, শিয়ার রেনফোর্সমেন্টের দরকার। যদি দেখা যায় যে টাউ ভির ভ্যালুটা টাউ সির থেকে বড় এসে যাচ্ছে, মানে টাউ ভির ভ্যালু গ্রেটার দেন টাউ সি আসছে, তাহলে কিন্তু শিয়ার ডিজাইন করতে হবে, তাহলে শিয়ার ডিজাইন করতে হবে। আর যদি টাউ ভির ভ্যালুটা গ্রেটার দেন টাউ সি ম্যাক্স আসে, তাহলে তো বললাম কি করতে হবে, রিডিজাইন করতে হবে। তাহলে কি হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে টাউ ভির ভ্যালু টাউ সি বাই 2 এর থেকে কম হলে কোনো শিয়ার এনফোর্সমেন্টের দরকার নেই। টাউ ভি লেস দেন যদি টাউ সি হয় তাহলে মিনিমাম শিয়ার এনফোর্সমেন্ট লাগবে। টাউ ভি যদি গ্রেটার দেন টাউ সি হয় তাহলে শিয়ার ডিজাইন করতে হবে এনফোর্সমেন্ট, আর টাউ ভি গ্রেটার দেন টাউ সি ম্যাক্স করলে সেকশন শুড বি রিডিজাইন করতে হবে। আচ্ছা, নেক্সট কি আছে, নেক্সট আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন, ইফ দ্য বোথ এন্ড অফ দি কলম আর ফিক্সড দেন দ্য ইফেক্টিভ লেন্থ উইল বি। কলমের বোথ এন্ড যদি ফিক্সড হয় তাহলে ইফেক্টিভ লেন্থ আমরা ইউলার্স ফর্মুলা যদি অ্যাপ্লাই করতাম, এখানে যদি মেনশন করে দিত ইউলার্স ফর্মুলা, তাহলে ইউলার্স ফর্মুলায় বসাতে হতো। কিন্তু এখানে যেহেতু ইউলার্স ফর্মুলা মেনশন করেনি, আমরা আইএস কোডাল ফর্মুলা ইউজ করব। আইএস কোড অনুযায়ী এর ভ্যালু কত হবে, আইএস কোড অনুযায়ী ভ্যালু হবে 0.65 L, যেখানে এল হচ্ছে আনসাপোর্টেড লেন্থ অফ দি কলম। আর ইউলাস ফর্মুলা অনুযায়ী যদি ভ্যালুটা হতো, এটা হচ্ছে আইএস কোড অনুযায়ী, ইউলাস যদি বলে দিত তাহলে হতো 0.5 ইন্টু এল, এটা যদি বলে দিত ইউলাস ফর্মুলা অ্যাপ্লাই করতে। নেক্সট কি বলেছে, মিনিমাম গ্রেড অফ কংক্রিট শুড বি রিকোয়ার্ড ফর আরসিসি ওয়ার্ক। আরসিসি ওয়ার্কের জন্য মিনিমাম যে রেনফোর্সমেন্টটা দরকার হয় সেটা কত হয়, সেটা হচ্ছে M20 গ্রেড কংক্রিট। মানে পিসিসি পর্যন্ত আমরা M15 পর্যন্ত করতে পারি, কিন্তু আরসিসি ওয়ার্ক করতে গেলে মিনিমাম আমাকে M20 গ্রেডের কংক্রিটই ইউজ করতে হবে। এম কংক্রিট মানে কি 1:1.5:3। নেক্সট কি বলেছে, ইফ এক্সইউ গ্রেটার দেন এক্সইউ ম্যাক্স দেন দ্য সেকশন ডিজাইন অ্যাজ। তাহলে কি দেখেছিলাম এখানে আমরা ছবিটা, এক্সইউ যদি এক্সইউ ম্যাক্সের থেকে বেশি হয়, মানে এইটা যদি হয় কন্ডিশন কি, তখন সেটা হয়ে যাবে ওভার রেনফোর্সমেন্ট সেকশন। তাহলে এটা কি হয়ে যাবে, ওভার রেনফোর্সমেন্ট সেকশন, ওভার রেনফোর্সমেন্ট সেকশন। নেক্সট বলেছে, ইফ অ্যাপ্লাইড মোমেন্ট গ্রেটার দেন দ্য লিমিটিং মোমেন্ট দেন দ্য বিম শুড বি ডিজাইন অ্যাজ। এখন বিমের ওপরে যে মোমেন্টটা পড়ছে তার থেকে যদি অ্যাপ্লাই করা হচ্ছে, সেইটা যদি কি হচ্ছে তার লিমিটিং মোমেন্ট, লিমিটিং মোমেন্ট মানে কি, সে কতটা বিমটা লোড নিতে পারে, তার থেকে যদি তার ওপরে বেশি লোড পড়ে, যেমন আমাদের হয়তো একজন হয়তো 5-10 কেজি ওয়েট নিতে পারে, তার উপরে যদি 20 কেজি ওয়েট দেওয়া হয় তাহলে সে ফেল করবে। তাহলে এরকম কন্ডিশন যখন আসে তখন আর সিঙ্গলি রেনফোর্সমেন্ট বিম ইউজ করা যায় না, তখন আমাকে কি করতে হয়, ডাবলি রেনফোর্সমেন্ট বিম ইউজ করতে হয়। তখন আমাকে কি করতে হয়, ডাবলি রেনফোর্সমেন্ট বিম ইউজ করতে হয়। দ্য মিনিমাম নাম্বার অফ রেনফোর্সড বার রিকোয়ার্ড ফর আরসিসি কলম। আরসিসি কলমে মিনিমাম নাম্বার অফ বার, লঙ্গিচুইডিনাল বার যদি আমি বলি তাহলে 4টে হয়, ফর কিসের জন্য, রেক্ট্যাঙ্গুলার সেকশন অথবা স্কোয়ার সেকশনের জন্য 4টে। আর যদি রেক্ট্যাঙ্গুলার সেকশন আর স্কোয়ার সেকশনের জন্য, আর যদি সার্কুলার সেকশন হয় তাহলে কটা ইউজ করতে হয়, 6টা ইউজ করতে হয় সার্কুলার সেকশনের ক্ষেত্রে। কলকাতার সিটি লিভস ইন দ্য সিজমিক জোন, প্রত্যেকটা সিটি একটা একটা সিজমিক জোনের আন্ডারে পড়ে, এখানে কলকাতা সিটি পড়ে 3rd and 4th সিজমিক জোনের আন্ডারে। মিনিমাম গ্রেড অফ কংক্রিট ইন প্রিস্ট্রেস, প্রিস্ট্রেসে 2 ধরনের হয়, একটা হচ্ছে কি প্রি টেনশনিং হয়, আর একটা হয় কি পোস্ট টেনশনিং। একটা প্রি টেনশনিং হয়, একটা পোস্ট টেনশনিং হয়। তো প্রি টেনশনিংয়ের জন্য দরকার হয় M40 গ্রেডের কংক্রিট, আর পোস্ট টেনশনিংয়ের জন্য M35 গ্রেডের কংক্রিট লাগে। তাহলে মিনিমাম কত গ্রেডের কংক্রিট লাগছে, M35 গ্রেডের কংক্রিট রিকোয়ার্ড হয়। নেক্সট কি বলেছে, দ্য ম্যাক্সিমাম এরিয়া অফ টেনসাইল রেনফোর্সমেন্ট, এটা তো বললাম যে 4% অফ গ্রস এরিয়া, মানে আরেকভাবে বলতে পারি 0.04 ইন্টু বি ইন্টু ক্যাপিটাল ডি, মানে ওভারঅল ডেপথ অফ দি বিম। ডায়ামিটার অফ দি লঙ্গিচুইডাল বার ইন দ্য কলম শুড নট বি লেস দ্যান। তাহলে বারের ডায়ামিটার কলমে সব থেকে কম কি হতে পারে, সব থেকে কম হয় 12 মিলিমিটার, এর থেকে কম ডায়ামিটারের বার কলম হিসেবে আমরা ইউজ করতে পারবো না।
ইন আরসিসি বিম দ্য শিয়ার ক্র্যাক জেনারেলি ডেভেলপ। আরসিসি বিমের ক্ষেত্রে কি হয়, যখন ওর ওপরে লোড পড়ে তখন কি হয়, যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম ধরি আর ওর যদি ইউডিএল লোড হয় তাহলে তার শিয়ার ফোর্স ডায়াগ্রাম কীরকম হয়, এরকম হয়। তাহলে ম্যাক্সিমাম শিয়ার ফোর্স কোথায় হচ্ছে, সাপোর্টে হচ্ছে। আর ক্র্যাকগুলো কীরকম হয়, এইভাবে ডায়াগোনালি ক্র্যাক আসে। তো এই ক্র্যাকের অ্যাঙ্গেলটা বলেছে কত হয়, এইটা হয়ে যায় 45 ডিগ্রি ইন জেনারেল, যদি কিছু না বলে দেওয়া থাকে। নেক্সট কি বলছে, দ্য নাম্বার অফ থ্রেডস ইন এ ফ্লাইট ইজ ইকুয়াল টু। নাম্বার অফ থ্রেডস মানে কি, একটা সিঁড়ি কীরকম হয়, এরকম দেখতে হয়। তো যার ওপর আমরা পাটা রাখি সেটাকে বলা হচ্ছে থ্রেড, আর যে ভার্টিক্যাল মেম্বার থ্রেড টু থ্রেড জয়েন করে সেইটাকে বলা হয় কি, রাইজার। তো থ্রেডের নাম্বার বার করতে হলে আমাকে কি করতে হবে, রাইজার -1 করতে হবে। কারণ যটা থ্রেড দেখা যাচ্ছে যে, যেহেতু এখানে আমাদের ল্যান্ডিং হচ্ছে, এখানে কি ধরে নেওয়া হচ্ছে, এখানে ল্যান্ডিং হচ্ছে, তাহলে এখানে কটা থ্রেড হচ্ছে, এখানে তাহলে এই জায়গাটাতেই আমি যদি দেখি, এখানে ধরে নিলাম মেঝে আছে আর এখানে হচ্ছে ল্যান্ডিং, তাহলে রাইজার কটা আছে, একটা আছে, দুটো আছে, কিন্তু ট্রেড আছে কটা, একটা। তাহলে রাইজার -1 করলে আমরা সবসময় ট্রেডের ভ্যালুটা পেয়ে যাব। নেক্সট বলেছে, ইফ D is the effective depth and N is the depth of neutral axis, then the lever arm will be WSM. তাহলে লিভার আর্ম কী করে বার করতে হয়, লিভার আর্ম বার করার ফর্মুলা হচ্ছে, অ্যাকচুয়ালি লিভার আর্মে যদি আমরা বলি যে জিনিসটা কি, লিভার আর্ম হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টোটাল কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড টোটাল টেনসাইল ফোর্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য টোটাল কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড টোটাল টেনসাইল ফোর্স, সেটাকেই বলা হয় লিভার আর্ম। তাহলে একটা যদি আমি বিম দেখাই, সেই বিমের টোটাল কম্প্রেসিভ ফোর্স আর টোটাল টেনসাইল ফোর্স কীরকমভাবে কাজ করে, তার যদি স্ট্রেস ডায়াগ্রামটা আমি ড্র করি, এটা হলো তার স্ট্রেস ডায়াগ্রাম, তাহলে দেখা যাচ্ছে টোটাল কম্প্রেসিভ ফোর্স একটা পয়েন্ট দিয়ে এখানে হচ্ছে কম্প্রেসিভ ফোর্স 0, আর এই পয়েন্টে কম্প্রেসিভ ফোর্স হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে একটা জায়গাতে ম্যাক্সিমাম হবে, সেটা হচ্ছে সি। এই সি এর ডেপটা হয় টপমোস্ট ফাইবার থেকে বিমের, যদি বিমের নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যদি এক্স হয়, তাহলে এটা হয়ে যায়, এখানে যেমন নিউট্রাল অ্যাক্সিস ডেপথ এন বলেছে, তাহলে n/3 ডেপথে হয়ে যাচ্ছে। আর ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স যেখানে রেনফোর্সমেন্ট আছে সেখানেই হবে, তাহলে ম্যাক্সিমাম টেনসাইল ফোর্স কোন দিকে কাজ করছে, এইদিকে কাজ করছে। তাহলে এদের মধ্যে কি বলেছে, এদের মধ্যে পারপেন্ডিকুলার যে ডিস্টেন্স সেটাকেই বলা হচ্ছে লিভার আর্ম। তাহলে ওভারঅল এই ডেপটা কত আমরা জানি, এখান থেকে এর ডেপথ কত, ইফেক্টিভ ডেপথ হচ্ছে স্মল ডি। তাহলে স্মল ডি থেকে কোন পোর্শনটা n/3 যেটা আছে, এইটুকুনি পোর্শন যদি বাদ দিই, তাহলে বাকি কি পেয়ে যাব, বাকি এইটুকু পোর্শন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে d - n/3 হয়ে যাচ্ছে লিভার আর্ম, এটাই এখানে চেয়েছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দ্য রেশিও অফ নিউট্রাল অ্যাক্সিস ডেপথ টু দ্য ইফেক্টিভ ডেপথ অফ M15 গেট কংক্রিট। তাহলে আগের অ্যান্সারটা কী হয়ে যাবে, d - n/3। তারপরে কোশ্চেনটা কি বলেছে, দ্য রেশিও অফ নিউট্রাল অ্যাক্সিস ডেপথ টু দি ইফেক্টিভ ডেপথ ইন এ স্টিল Fe 500। তো তিনটে স্টিল আছে, এখানে xu ম্যাক্স বাই ডি এর ভ্যালু, মানে নিউট্রাল অ্যাক্সিস ডেপথ যেটা আমরা দেখলাম সেইটা বাই ডেপথের ভ্যালু। তো তিনটে গ্রেডের কংক্রিট জেনারেলি ম্যাথে আমাদের পড়ে 250, Fe 415 আর একটা হচ্ছে Fe 500। Fe 500 এর জন্য ভ্যালু 0.46, Fe 250 এর জন্য ভ্যালু 0.53 আর Fe 415 এর জন্য ভ্যালু 0.48। নেক্সট কি বলেছে, দ্য অ্যামাউন্ট অফ রেনফোর্সমেন্ট প্রোভাইডেড ইন দ্য বার অফ স্ল্যাব বেসড আপন। স্ল্যাবের কি ম্যাক্সিমাম রেনফোর্সমেন্ট হবে সেটা কার ওপরে ডিপেন্ড করে থাকে, সেটা ডিপেন্ড করে থাকে তার ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ওপরে। কারণ স্ল্যাবের বেন্ডিং মোমেন্ট বার করার দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে কি যদি 2A স্ল্যাব হয়, α(x) × W × Lx² করে একটা বেরোবে ভ্যালু, আর একটা α(y) × W × Lx² করে একটা ভ্যালু বেরোবে। এই দুটো ভ্যালুর মধ্যে ম্যাক্সিমাম যেটা বেন্ডিং মোমেন্ট হবে, সেই ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টটাই দেখি রেনফোর্সমেন্টটা ঠিক করা হয়, যে বিমের কত কি, স্ল্যাবের কীরকম কীভাবে রেনফোর্সমেন্ট করা হবে। আচ্ছা, এই আজকের ক্লাসটা সবাই একবার দেখে নেবে, কালকের এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুব ইম্পর্ট্যান্ট। আর আমার চ্যানেলে আমি সিভিলের ওপর বিভিন্ন ভিডিও আনি, চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো। সিভিলের বিভিন্ন সাবজেক্ট ডিটেলিং, কোশ্চেন অ্যান্সার, ইয়ারের কোশ্চেন সব কিছুই আলোচনা করা হয়। বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো।
এই পর্যন্তই আজকের ক্লাসটা। ভালো থেকো সবাই।